শুধু আমি একটা কথাই বলবো আপু, আপনারা হচ্ছে এই এতিমদের বলে যাবেন না। হাদি ভাই একটা কথা বলছে, আমি যদি না থাকি আমার সন্তানকে আপনারা দেখেন। আমার হাজবেন্ড যদি বুঝতে পারতো যে ও থাকবে না চলে যাবে, আপনাদের সবাই এটাই বলে যাইতো যে আমার নুজাইরাকে আপনারা দেখে রাখবেন এই বাংলাদেশের জন্য। আমি জীবন দিয়েছি, আমার সন্তানকে দেখবেন। এই 300 শহীদের সন্তানকে প্লিজ আপনারা দেখবেন, আমাদের বলেও যাবেন না। একটা মেয়ের লাইফে 4 জন পুরুষ খুব ইম্পর্টেন্ট, ওই 4 জনের একজনও আমার নাই। আমার হাজবেন্ড, আপনাদের যুদ্ধ ছিল হয়তো 17 বছরের, কারো 3 মাসের, কারো 1 মাসের, কিন্তু আমার জীবন যুদ্ধ। আমি যতদিন বাঁচবো ততদিন আমার এতিমকে নিয়ে হচ্ছে আমার সামনের জীবন আগাইতে হবে। 1400 মানুষ শহীদ হয়েছে, ওই 1400 মানুষ, 1400 একটা সংখ্যা, কিন্তু আমার লাইফের আমার মানুষটা আমার জীবন ছিল। একজন মায়ের একাধিক সন্তান হয়, কিন্তু একটা সন্তানের একাধিক বাবা হয় না। আমি এতিম ছোটবেলা থেকে, আমার বাবা ছিল না, আর আমার সন্তানও হচ্ছে এতিম। এটা আমি ওটা বলতে পারি না, আমার সাহসই নেই। আমি আমার লাইফের এই কয় বছরে আমি একটা জায়গায় হচ্ছে আটকে গেছি, যে 18 জুলাই আমি আমার হাজবেন্ডকে এত ডেকেও সেদিন ঢাকা মেডিকেল থেকে বের করে আমার মেয়ের কাছে এনে বলতে পারি নাই যে এই নাও তোমার বাবা। যেই মেয়েটা বাবার কোলে করে দাদু বাড়িতে যাইতো, সেই মেয়েটা বাবাকে বক্সে করে আর সে সামনে বসে হচ্ছে ওর দাদুর বাড়িতে ওর বাবাকে রেখে আসছে। ও এখনো যায় না আর ওর বাবার কবরে। আসসালামু আলাইকুম, আমি শহীদ নাজমুল কাজীর ওয়াইফ মারিয়া সুলতানা। আমার হাজবেন্ড 18 জুলাই সোনিয়াকড়া কাজলাতে শহীদ হন স্টুডেন্টদেরকে পানি খাওয়াতে গিয়ে। তো পানির বোতলে লেখা থাকে কি পানির অপর নাম জীবন, কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়েছে, পানি খাওয়াতে গিয়েও মানুষকে মানে মারা যাইতে হয়েছে। আমার হাজবেন্ড সেরকমই একজন, যে স্টুডেন্টদের পানি আর শুকনা খাবার দিতে গিয়ে শহীদ হয়ে যান।